আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো সাকুরা পরিবহনকে নিয়ে। হ্যাঁ, হঠাৎ সাকুরা পরিবহনকে কথা বলার কারণ একটাই যে তাদের ফিল্ডে বা তাদের পরিবহনের নতুন কিছু যুক্ত হয়ে চলেছে। তো কি ধরনের চ্যাসিস বা কি যুক্ত হয়ে চলেছে তা সবকিছু জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। তো আপনাদের সাথে আছে আমি নিয়াদ বাদশাহ হয়েছে বগুড়া থেকে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সাকুরা পরিবহন ঢাকা টু বরিশাল রোডে একটা নাম করা পরিবহন এবং সবার কাছে এবং সকল যাত্রীর কাছে একটি পছন্দের নাম। তো ঢাকা টু বরিশাল রোডে এই পরিবহনের ট্রেন এমন মনে হয় না বরিশালে কেউ আসছে। হ্যাঁ, ঢাকা থেকে বরিশাল যখন কোনো যাত্রী যায় বা কোনো যাত্রী বরিশাল থেকে ঢাকা আসে তো অবশ্যই সাকুরা পরিবহনের সাথে দেখা করেছেন বা তাদেরকে দেখছেন বা তাদের নাম অবশ্যই শুনেছেন। হ্যাঁ, এখন তাদের বহরে যুক্ত হয়ে চলেছে নতুন কিছু চ্যাসিস। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারেন কি ধরনের চ্যাসিস হতে পারে। স্কেনিয়া, হোন্ডাই, ভলভো বা অনেক কিছু। যদি আমি বলি যে বর্তমান সময়ে যে আপনারা জানেন যে হিনো ওয়ান যে বাস কিন্তু বর্তমানে বাংলাদেশে আসা বন্ধ। জানি না সেই বাসগুলো কবে আসবে বা আগামী তো আসতে পারে কি না তারও কোনো সিওরিটি নেই। তো তার বিকল্প হিসেবে কিন্তু হিনো এইট যে বাস কিন্তু অনেক কোম্পানির কাছে আছে, হাতে গোনা কয়েকটা কোম্পানি। তো এখন বর্তমান যেহেতু ওয়ান যে বাসের খুব সংকট, ওয়ান যে বাস হয়তো আর বাংলাদেশের রাস্তায় দেখা যাবে না বা বাইরে থেকেও আসবে না। তো সাগরে পরিবহন তারা ভাবছে তারা এখন বর্তমান সময়ে হিনো এইট জে দিয়ে তারা সার্ভিস দিবে। হ্যাঁ, তাদের ফিল্ডে যুক্ত হতে চলেছে অনেকগুলো হিনো এইট জে মডেলের বাস। কবে ঢুকবে এবং কবে সেই বাসগুলো তাদের বহরে যুক্ত হবে তার সব কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। হ্যাঁ, তারা এখন অফিসিয়ালভাবে বলেনি যে এই বাসগুলো কবে ঢুকবে বা কয় ইউনিট ঢুকবে, কিন্তু তাদের বড় হিনো এইট যে বাস কিন্তু অতি শীঘ্রই আসতে চলেছে। তো আশা করা যায় বর্তমান সময়ে যেহেতু ওয়ান যে বাসের খুব সংকট, আশা করা যায় এইট যে বাসতে খুব ভালো সার্ভিস দিতে পারবে এবং যাত্রীদের মান ধরে থাকতে পারবে। আপনারা জানেন যারা ড্রাইভার আছেন, বাস ড্রাইভার আছেন, তারা অবশ্যই জানেন হিনো ওয়ানের সাথে কোনো বাসের তুলনা হয় না। তারপর যেহেতু বর্তমানে আসতেছে না, সেই জন্য সাকুরা পরিবহন হিনো এইট যে বাইরের সার্ভিস দেওয়া শুরু করার চিন্তা ভাবনা করেছেন। সেখানে অন্য কোম্পানি অশোক লেন 12 মিটারের উপর নির্ভর করে আছে, সেখানে সাকুরা পরিবহন হিনো এইট যে দিয়ে সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করেছে। তো আশা করা যায় যাত্রীদের মান খুব ভালো হবে এবং তাদের সার্ভিসের মানও খুব উন্নত হবে। তো দেখা যাক তাদের বহরে এবং তাদের ফিল্ডে কবে বাসগুলো যুক্ত হয়। তখন আমাদের পেজটি যদি দেখে অবশ্যই পেজটা ফলো করুন এবং চ্যানেলতে দেখতে থাকেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।